অনেককে বলাবলি করতে শুনতেছি যে ওমেন্স পিঙ্ক বাস সার্ভিস চিটাগাং বগুড়া ঢাকায় চালু করে পাবলিককে আই ওয়াশ করছে। এটা আলটিমেটলি টিকবে না। আবার অনেকে বলতেছে যে মেয়েদের জন্য আলাদা বাস কেন। আচ্ছা, এবার আমি এটার একটা ব্যাখ্যা করি। আমাদের বাংলাদেশে মেয়েদের এখনও পাবলিক স্পেয়ার মানে পাবলিক যে ডোমেন, সেই ডোমেনে 100% তারা আসে নাই। তাদেরকে আসতে দিতে হবে ধাপে ধাপে। চট করে যদি আমি ফাল দিয়ে বলি এমন একটা জায়গায় যেখানে পাবলিক বাস মেয়েদের জন্য সবচেয়ে অনিরাপদ ভেহিকেল, ট্রাক এর চেয়ে সেফ, এরকম একটা দেশে আস্তে আস্তে সমস্ত জেলায় মেয়েদের মহিলা ড্রাইভার দিয়ে শুধু মেয়েদের বাস, শুধু মেয়েদের গাড়ি, শুধু মেয়েদের ওই যে কী বলে ক্যাব, এগুলা আসা উচিত সমগ্র বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা। এটা আমার প্ল্যান, এটা আমি মনে করি, কারণ প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে হয়। এই জিনিসটা একবার নর্মালাইজ হয়ে গেলে যে মেয়েরা পাবলিক বাস চালাইতেছে, রাস্তায় তারা ড্রাইভ করতেছে, অটোমেটিকলি তখন আপনি দেখবেন যে এই জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে। আমার বাংলাদেশে, আমার তো দেশ বলে কিছু নাই, তো বাংলাদেশের মতো ক্ষণিকের দেশে, ক্ষণিকের ছেলেদের দেশে, যেখানে ছেলেরা বাসে উঠেই মেয়েদেরকে বিভিন্নভাবে সেক্সুয়ালি রেপ করার জন্য, হ্যারেস করার জন্য, পারলে ওরা মেয়েদেরকে ন্যাংটো করে ছেড়ে দেয়, পারলে নাই ছাড়ে। বাস হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। তো এরকম একটা দেশে যেখানে মানুষ এখনও বাসে মেয়েদেরকে স্পেস দেওয়া শেখে নাই, সেখানে স্পেশাল লেডিস বাস শুধু 3 জেলা না, 64টা জেলার ভিতরেই থাকা উচিত। এবং উইথ দ্যাট মেয়েদের কেবল, মেয়েদের ক্যাব, মেয়েদের ট্রাক, মেয়েদেরকে আমি মনে করি ট্রাক ড্রাইভার হিসেবেও রাখা উচিত, মেয়েদের তেজলা চালানো উচিত, মেয়েদের রাস্তায় ওই সাইকেল ডেলিভারি, পিক আপ, এগুলোও করা উচিত, মেয়েদের হচ্ছে ওই যে পাঠাও সার্ভিস, এটাও করা উচিত। লেডিজ অনলি ফর লেডিজ, এবং ভালো করে প্রশিক্ষণ নিয়ে সাহসের সাথে করা উচিত। একবার জিনিসটা নর্মালাইজ হলে আস্তে আস্তে আমরা আরও অ্যাডভান্স স্টেপে যেতে পারবো। আমি লেভেল এ থেকে লেভেল সিতে উঠতে পারবো না, আমার লেভেল বি ক্রস করে উঠতে হবে, যেটা অনেকে বুঝতেছে না, যার জন্য অনেকে পাবলিক বাসটা, পিঙ্ক বাসের বিরোধিতা করতেছে। আমি মনে করি পিঙ্ক বাস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। সমগ্র বাংলাদেশে পিঙ্ক বাস চাই। হ্যাঁ, গোলাপি রঙটা আমার ভাল লাগে নাই, তবে লেডিজ অনলি ভেহিকেল আমরা অনেকগুলাই চাই। শুধু যে বাস ফর্মে চাই তা নয়, আমরা ট্রাক ড্রাইভার হিসাবেও মেয়েদেরকে দেখতে চাই, টেসলা চালায় এইভাবেও মেয়েদেরকে দেখতে চাই, তারপরে ক্যাব চালায় এরকমভাবেও মেয়েদের দেখতে চাই, এবং প্রাইভেট ভেহিকেল চালায় এইভাবেও মেয়েদেরকে দেখতে চাই। সমস্ত স্পেস, সমস্ত রাস্তা তোমরা আগে দখল করো, তারপরে তোমরা লেভেল সি, যে ছেলেরা আমাদের সাথে ভদ্রলোকের মতো আচরণ করবে, ওই যে স্টেপটা লেভেল সি বা লেভেল ডি, ওই স্টেপে তারপর তোমরা যাও। কারণ তোমাদের দেশের যে ছেলেরা, এই যে ক্ষণিকের বাংলাদেশের ছেলেরা, এরা ঠিক মানুষ না। ওরা দেখতে মানুষের মতো হইলেও ওরা কিন্তু মানুষ না। আর আমি কিন্তু একটা কথা সবসময় বলি, বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় শত্রু, আর সেই জন্য ধাপে ধাপে আগাইতে হবে। এই যে পাবলিক বাস, পিঙ্ক বাস যেগুলা, এগুলা দেয়াতে, তারপরে মেয়েদের যে, মেয়েরা এখন মিস্ত্রিও হয়, এটা হচ্ছে ভালো লাগছে আমার কাছে দেখে। ওদিন আমি দেখলাম অনলাইন সার্ভিস, মেয়েরাও বাসায় এসে রং করে দিয়ে যাচ্ছে, হ্যামারিং করতেছেন, এভরিথিং ভালো, এগুলো ভালো, খারাপ না। এইসব ভোকেশনাল কাজ করা কোনোই, মানে স্বাবলম্বী হওয়ার জন্য ভালো কাজের আমি কোনো দিন খারাপ কিছু দেখি না। মেয়েদেরকে যে দেশে সম্মানই করা হয় না, মানুষের বাচ্চা হিসাবেই দেখা হয় না, শুধু ভোগ্যপণ্য বস্তু দেখা হয় আর গনিমতের মাল হিসাবে দেখা হয়, সেখানে আগে আমাকে স্টেপ বাই স্টেপ ওই মালে গনিমত মেন্টালিটিটা ফালাইতে হবে। আর আমাদের দেশের
দেখতে মানুষের মতো কিন্তু আদৌ তারা মানুষ না। এসব পুরুষকে আমার সাইজ করতে হবে, আর সেই প্রসেসটা অনেক লেন্দি। তো পিঙ্ক বাস আপাতত চলুক, সব জেলায় পিঙ্ক বাস চাই। পিস।